দেখো এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আলু, এরকম লম্বা লম্বা করে কেটে। আর এদিকে মশলা যেগুলো লাগবে, পেঁয়াজ, কালো জিরে, কালো সর্ষে, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তো এই কটা জিনিস লাগবে। তো চলো আগে আমরা মাছটা ভেজে নিই। দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে আমরা মাছগুলোকে ভেজে নেব। দেখো তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। এবার আমরা এক একটা করে মাছ দেব। দেখো মাছগুলো ভাজা হতে থাকো, ততক্ষণে আমরা চলো মশলাটা তৈরি করে নেব। দেখো এখানে মিক্সার বাটিতে আমরা যে জিরে গুঁড়োটা নিয়েছি ওটাকে দিয়ে দেব। জিরে গুঁড়োটা মিক্সারে পেস্ট করলে অনেকটা ভালো হয়। এখানে কালো সর্ষে, সেটা আমরা নিয়ে নেব। এরপরে যে কাঁচা লঙ্কাটা আমরা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেবো। এরপরে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমরা মিক্সারে দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে আমরা সর্ষে বাটছি, তো এর জন্য এখানে পরিমাণ মতো চিনি দেবো, একটুখানি সামান্য দেবো, সামান্য নুন আর দেবো সামান্য তেল, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর দেবো সামান্য পরিমাণে হলুদ। তো চলো এই পেস্টটাকে আমরা করে নিই। দেখো মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এবার চলো তরকারিটা বসিয়ে দিই। দেখো আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। আমি যেহেতু মাছটা তেলটা খুব গরম করে নিয়েছিলাম, এই জন্য একটা মাছও ভাঙেনি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তরকারিটা বসি। মাছ ভাজার পরে যে তেলটা থাকবে তার মধ্যে যদি তোমরা চাও আরেকটু পরিমাণ তেল দিয়ে দিতে পারবে। আমার যেহেতু অনেকটা মাছ, ওই জন্য আমি তেলটা আরেকটু দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে কালো জিরেটা নিয়েছিলাম, কালো জিরেটা সোমবার দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমরা দিয়ে দেবো। আলুটাকে গ্যাস বাড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হোক। দেখো আলুটা কিন্তু অনেকক্ষণ ধরে লাল লাল করে তোমাদেরকে ভাজতে হবে। আর আলুটা যদি একটু লাল লাল করে ভাজা না হয়, নাহলে কিন্তু তোমাদের স্বাদ লাগবে না। দেখো আমি কিন্তু গ্যাস বাড়িয়ে ভেজেই যাচ্ছি। দেখো আলুটা কিন্তু এখানে অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হবে। দেখো এগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাজি। আমি যেহেতু ভিডিওটা স্টপ করে করছি, ওই জন্য নাহলে এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হয়। পেঁয়াজটাও একদম লাল লাল হয়ে যাবে। দেখো এবার দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখো নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এবার যে আমরা মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো যেহেতু এর মধ্যে অনেকটা মশলা রয়েছে, এর মধ্যে
আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই জলটাতে এই মশলাটা কষানো হয়ে যাবে। অনেকে যেহেতু ভয় পায় যে সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ কষাতে নেই, তাহলে নাকি তরকারি তেতো হয়ে যায়, কিন্তু এই তরকারিটা যতক্ষণই কষাও তেতো কিন্তু হবে না, কারণ আমরা মিক্সারের মধ্যে চিনি, তেল এবং নুন, হলুদ দিয়ে আমরা সর্ষেটাকে বেটে নিয়েছিলাম। তো দেখো এটা গ্যাসটা তোমরা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবে। দেখো এটা কষানো একটু হোক, আমি একটু স্টপ রাখছি। দেখো তোমরা মশলাটাকে পুরো এরকম শুকনো শুকনো করে কষাবে, যাতে একদম কড়াইতে লেগে লেগে যায় এরকম টাইপের। তাও এটা আরও অনেকক্ষণ কষা হবে, গ্যাস একটু বাড়িয়ে কমিয়ে এরকম করে করবে। তারপরে তোমরা দেখতে পারবে কড়াইয়ের পাশ দিয়ে একটু একটু পরিমাণে তেল ছাড়বে। যখনই তেলটা ছাড়বে তখনই বুঝতে পারবে যে তরকারি কষানো হয়ে গেছে। দেখো এখানে কিন্তু তেলটা এখনও বেশি পরিমাণে ছাড়েনি, এই জন্য কষানোটা একটু হবে। তোমরা প্রায় 5 মিনিট মতো মশলাটাকে কষাবে। তো দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো, ভালো করে কষানো হয়ে গেছে একদম। তো এবারে আমরা পরিমাণ মতো এতে দিয়ে দেবো জল। যেহেতু তরকারিটা মাখা মাখা হবে, ওই জন্য বেশি জল দেব না। ঝোলটা একটু ফুটলে তারপরে আমরা এর মধ্যে মাছটাকে ছেড়ে দেবো। দেখো এখানে ঝোলটা অল্প অল্প ফোটা শুরু হয়ে গেছে। এবারে আমরা এক একটা করে মাছ ঝোলে দিয়ে দেবো। এবারে হালকা হালকা করে নাড়া দেবে, যাতে মাছগুলো না ভাঙে। একটু ঝোলে চুবিয়ে চুবিয়ে দেবে। দেখো এবারে মাছগুলো দিয়ে ঝোলটা হালকা ফুটলেই আমাদের তরকারি তৈরি হয়ে যাবে। দেখো এদিকে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। তো এরপরে দেখো এদিকে ঝোলটা হয়ে গেছে, আর ওদিকে আমার ননদ ফোন করেছিল, ওই জন্য আমি ফোনটা রেখে চলে গেছিলাম। তো এবার যেটা দিতে হবে, দেখো ধনেপাতা, যেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি। তো সবার বাড়িতেই এখন শীতকালের সিজন আসছে, সবসময় ধনেপাতা থাকবেই। তো তোমরা যারা ধনেপাতা বাড়িতে থাকবে একটু সামান্য দিয়ে দেবে, তাহলে স্বাদটা খুব ভালো লাগবে। আর যদি নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, এমনিই খুব ভালো লাগবে। তো যদি ধনেপাতা থাকে তাহলে দিয়ে দেবে। তো দেখো এখানে ধনেপাতাটা দেওয়া হয়ে গেল। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব।